তাই আমি দেখতে চাইলাম যে তুমি কি বিশেষ একটা আমল করো। যে আল্লাহ রাসূল তার জবান দিয়ে বললো যে তুমি জান্নাতি। এইবারে সাহাবী বলল, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রে, আমার তো বিশেষ কোনো আমল নাই। তুমি আমার যে আমল করতে দেখেছো আমি ঠিক ওই আমলই করি। তবে একটা আমল আমি করি, সেটা হলো রাত্রে যখন ঘুমাইতে যাই, বিছানায় যখন বালিশের যখন আমি মাথাটা লাগাই, সারাদিন আমার ভাইয়ের সাথে, আমার মুসলমান ভাইদের সাথে চলাফেরা করেছি। আমাকে কেউ কটু কথা বলেছে, কেউ গালি দিয়েছে, কেউ আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার সাথে যে ব্যবহারই করুক না কেন সবাইকে আমি মাফ করে দিয়ে ঘুমাইয়া যাই। কারো প্রতি আমার রাগ থাকে না, কারো প্রতি হিংসা থাকে না, কোনো বিদ্বেষ থাকে না, সবাইকে আমি কি করি, মাফ করে দিয়ে ঘুমাইয়া যায়। এটাই হলো আমার বিশেষ আমল। বলেন সুবহানাল্লাহ। এই বিশেষ আমল আমাদের যখন ভিতরে আছে, আমরা যখন রাত্রে ঘুমাইয়া যাই তখন চিন্তা করি আমার ওই ভাইয়ের ক্ষতি কীভাবে করা যায়। আমাকে কটু কথা বলেছে, এত বড় সাহস, হ্যাঁ কি করি না আমরা। আজকে মানুষকে আমরা ক্ষমা করতে পারি না, মানুষের সাথে সদ্ব্যবহার করতে পারি না। অথচ ইসলাম এমন একটা আদর্শ আমাদের শিক্ষা দিলেন, রাসূল আমাদের কেমন একটা আদর্শ শিক্ষা দিলেন, যে আদর্শ অনুযায়ী যদি আমরা জীবনযাপন করি, দুনিয়াও দেখবেন শান্তি, আখিরাতেও শান্তি। কি শান্তি চাই কি চাই না? আমরা দুনিয়াতেও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। আমরা সবাই শান্তির পাগল, কেউ অশান্তি চাই না। এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা খাটি, কিসের কারণে? শান্তির জন্যই তো। কিন্তু শান্তি কি আসলে আছে? আজকে সম্পদ বাড়ছে, মানুষের অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু মিল মহব্বত কমে গেছে। আগের মতো আর মিল মহব্বত নাই। আগে মানুষের অভাব থাকলেও একজন চাইলে ফিরিয়ে দিত না। এখন কি মহব্বত আছে? কেন নাই? নবীর আদর্শ, রাসূলের আদর্শ থেকে আমরা দূরে আছি, ইসলামের আদর্শ থেকে আমরা দূরে আছি। এই জন্য আসেন, পর্দার আল্লাহর মা বোনেরা আছে, সামনে যারা এতক্ষণ শুনলেন, আমিও বললাম, মাইকের আওয়াজ যত দূর চলে গেছে, আল্লাহ পাক প্রত্যেককেই যেন